আজ আমি তোমাদের সাথে ক্লাস 10 এর অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারের 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো উত্তর সহ আলোচনা করব। তো এই ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10 এ যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টার থেকে আসা যে টোটাল 4 মার্কস আসবে তার কিন্তু একটা প্রশ্ন উত্তর সহ আমি একটা সাজেশন বানিয়ে দিচ্ছি। তবে এর পরেও এই চ্যাপ্টারে আর একটা ভিডিও আসবে 2 মার্কসের ওপরে। তো আজকের ভিডিওটা পুরোটা কমপ্লিট করা সম্ভব হয়নি। তো চলো শুরু করা যাক পরের আজকের ভিডিও। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বিবর্তন কাকে বলে? যে অতি মন্থর, অবিরাম ও গতিশীল পরিবর্তন প্রক্রিয়ার দ্বারা সরল জীব থেকে নতুন প্রকারের জটিলতার ও উন্নত জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। কেমোজেনি বা রাসায়নিক বিবর্তনবাদ কাকে বলে? প্রাচীন পৃথিবীর পরিবেশে উপস্থিত বিভিন্ন সরল রাসায়নিক উপাদান মৌল ও যৌগ থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবের পক্ষে গুরুত্বপূর্ণ জৈব যৌগ সৃষ্টির ধারাবাহিক ঘটনাকে কেমোজেনি বা জীবনের রাসায়নিক উৎপত্তি বলে। বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিন কেমোজেনির পর্যায়গুলি বর্ণনা করেন। হট ডাইলুইট স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কি বোঝো? উত্তর, আদি পৃথিবীতে জীবের রাসায়নিক উৎপত্তির দ্বিতীয় পর্যায়ে সরল জৈব যৌগ থেকে বিভিন্ন বিক্রিয়ার দ্বারা জটিল জৈব যৌগ যেমন অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাট ইত্যাদি তৈরি হয়। এই যৌগগুলি সমুদ্রের জলে মিশে যে উত্তপ্ত তরল পদার্থ গঠন করে তাকে হট ডাইলুইট স্যুপ বা গরম তরল স্যুপ বলে। এই থেকে আদি কোষ সৃষ্টি হয় বলে একে প্রিবায়োটিক স্যুপও বলে। জীবনের উৎপত্তিতে প্রিবায়োটিক স্যুপের গুরুত্ব কি? উত্তর, বিজ্ঞানী হ্যালডেন প্রথম প্রাচীন তপ্ত সমুদ্রকে প্রিবায়োটিক স্যুপ বা হট ডাইলুইট স্যুপ বলে উল্লেখ করেন। তিনি ও বিজ্ঞানী ওপারিনের মতে প্রাচীন তপ্ত সমুদ্র ছিল বিশাল রান্নার পাত্র মতো, যেখানে সূর্যালোক ও বিদ্যুৎপাতের প্রভাবে নানা রকম জৈব যৌগ সৃষ্টি হয়েছিল। এই জৈব যৌগগুলো একত্রিত হয়ে কোয়াসার্ভেট গঠন করে, যা থেকে প্রথম প্রাণের সৃষ্টি হয়। কোয়াসার্ভেট কি? আদিম পৃথিবীতে সমুদ্রে উত্তপ্ত জলে শর্করা, অ্যামিনো অ্যাসিড ও প্রোটিন প্রভৃতি জটিল জৈব যৌগ যুক্ত হয়ে একটি কোলেট গঠন করে। বিজ্ঞানী ওপারিন এই কণার নাম দেন কোয়াসার্ভেট। এগুলি পর্দাবেষ্টিত, গোলাকার ও বায়ুর উপাদান নির্বাচিত শোষণে সক্ষম। বিজ্ঞানী ওপারিনের মতে পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কোয়াসার্ভেট থেকে। কোয়াসার্ভেটকে কোষের অগ্রদূত বলে, ব্যাখ্যা করো। বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিনের মতে প্রাচীন পৃথিবীতে তপ্ত লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবৃত জৈব যৌগপূর্ণ যে কোলেট বিন্দু থেকে আদি কোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল একে কোয়াসার্ভেট বলে। এতে প্রোটিন, ফ্যাট, শর্করা, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি প্রাণ সৃষ্টি উপাদান ছিল। জীবন সৃষ্টির বিক্রিয়ার মধ্যেই ঘটেছিল। এই কোয়াসার্ভেটকে কোষের অগ্রদূত বলা হয়। মাইক্রোস্ফিয়ার কি? সিডনি ফক্সের মতে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে অ্যামিনো অ্যাসিড থেকে প্রথম প্রোটিনয়েড সৃষ্টি হয়, যা পরবর্তীকালে প্রাণ সৃষ্টির প্রকৃত স্থান হিসাবে কাজ করে। এইগুলি একত্রিত হয়ে মাইক্রোস্ফিয়ার গঠন করে। এগুলো দ্বিস্তরীয় পর্দাবিশ্ব বিভাজনে সক্ষম এবং এটিপি ব্যবহারে সক্ষম। বিজ্ঞানী সিডনি ফক্সের মতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার থেকে, কোয়াসার্ভেট থেকে নয়। প্রোটোবায়ন্ট কাকে বলে? জীবন সৃষ্টির প্রাক্কালে জৈব উপাদান পূর্ণ লিপিড দ্বিস্তর আবৃত যে গঠন থেকে প্রোক্যারিওটিক কোষের উদ্ভব হয়েছে তাকে প্রোটোবায়ন্ট বলে, যেমন মাইক্রোস্ফিয়ার। মিলার ও উরের পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? মিলার ও উরের পরীক্ষা থেকে জানা যায় যে প্রাচীন পৃথিবীতে বিজারক পরিবেশে জটিল জৈব যৌগগুলি উৎপত্তি সম্ভবত সরলতর অজৈব যৌগ থেকে NaCl4, H2SO হয়ে থাকে। তাদের এই পর্যবেক্ষণে বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিনের জীবন উৎপত্তির তত্ত্বের কেমোজেনি অংশকে সমর্থন করে। অর্জিত বৈশিষ্ট্যে বংশানুসরণ বলতে কি বোঝো? পরিবেশের প্রভাবে অভিযোজনগত ভাবে জীব যেসব বৈশিষ্ট্য ক্রমাগত সজ্ঞান প্রচেষ্টা ও অঙ্গের ব্যবহার ও অব্যবহারের দ্বারা অর্জন করে, সেই সব বৈশিষ্ট্য বংশানুক্রমে পরবর্তী জনুতে সঞ্চারিত হয়। ল্যামার্কের এই মতবাদকে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলা হয়। জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম বলতে কি বোঝায়? ডারউইনের মতে জ্যামিতিক হারে সংখ্যা বৃদ্ধি এবং সীমিত খাদ্য ও বাসস্থানের কারণে
জীবেদের প্রতিনিয়ত প্রতিযোগিতা চালিয়ে দেয়, জীবের অস্তিত্ব বজায় রাখার এই নিরন্তর প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট লড়াইকে জীবন সংগ্রাম বলা হয়। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? ডারউইনের মতে প্রতিটি জীবকে অস্তিত্বের জন্য সংগ্রাম করতে হয়। তাদের নির্দিষ্ট প্রকরণ বা ভ্যারিয়েশন থাকে। এদের মধ্যে অনুকূল প্রকরণগুলি জীবটিকে পরিবেশের অস্তিত্বের সংগ্রামে টিকে থাকতে সাহায্য করে, অর্থাৎ প্রকৃতি যেন সেই জীবগুলি নির্বাচিত করে। যেমন লম্বা গলা প্রকরণযুক্ত জিরাফগুলি বেশি খাদ্য পেতে সক্ষম বলে তারা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়। পক্ষান্তরে প্রতিকূল প্রকরণযুক্ত জীবগুলি বিলুপ্ত হয়েছে, এর ফলে প্রকৃতিতে অনুকূল প্রকরণযুক্ত জীবগুলি প্রতিষ্ঠা পায়, অর্থাৎ তাদের প্রাকৃতিক নির্বাচন হয়। ডারউইনের মতে উল্লেখ্য বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার একে যোগ্যতমের উদ্বর্তন বলে ব্যাখ্যা করেন। যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার যোগ্যতমের উদ্বর্তন কথাটি প্রথম প্রবর্তন করেন। মূলত ডারউইন তত্ত্বে প্রাকৃতিক নির্বাচন এই ধারণাটি তিনি প্রণয়ন করেন। জীবনের সংগ্রাম অনুকূল প্রকরণগুলি প্রজনন দ্বারা ক্রমশ ছড়িয়ে যায়, পক্ষান্তরে প্রতিকূল প্রকরণে ক্রমশ বিলুপ্ত হয়, অর্থাৎ যোগ্যতম জীব প্রকৃতিতে টিকে থাকে। আধুনিক বিজ্ঞানীর এই শব্দগুচ্ছ ব্যবহার করেন না, কারণ জীবের নির্বাচনের জন্য উদ্বর্তন বা বেঁচে থাকা একমাত্র গুরুত্বপূর্ণ পদ্ধতি নয়, নির্বাচন নানাভাবে হয়ে থাকে। মিউটেশন কাকে বলে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? ক্রোমোজোমে উপস্থিত কোনো জিনের গঠনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বা পরিব্যক্তি বলে। প্রবক্তা: মিউটেশন তত্ত্বের প্রবক্তা হুগো দ্য ভ্রিস। অন্তঃপ্রজাতি সংগ্রাম কি? একই প্রজাতির জীবেদের খাদ্য, বাসস্থান ও প্রজনন প্রকৃতি এক হওয়ায় একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে উপযুক্ত আহার, বাসস্থান ও প্রজননের জন্য যে সংগ্রাম চলে তাকে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলে, যেমন খাদ্যের জন্য একাধিক কুকুরের মধ্যে লড়াই, মানুষের মধ্যে যুদ্ধ প্রভৃতি। আজকের ভিডিওতে আমি এই 15খানা কোশ্চেনই তোমাদের সাথে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের আর একটা পার্ট নিয়ে চলে আসবো, তখন আমরা আরো 15 থেকে 20খানা কোশ্চেন সেই ভিডিও আলোচনা করব। তোমরা আপাতত এই 15টা কোশ্চেন খুব সুন্দর করে রেডি করতে থাকো, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে এই চ্যাপ্টারেরই সেকেন্ড পার্ট নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকার হয়ে থাকে, যদি তোমরা উপকৃত হও, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পজিটিভ থিঙ্ক চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।